আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি তাবাসসুম মানিকা। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট পাস। গাইবান্ধার পলাশবাড়িতে 144 ধারা জারি। চসিকের 2026-27 অর্থ বছরের বাজেট ঘোষণা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নতুন মুদ্রানীতি ঘোষণা বাংলাদেশ ব্যাংকের। শ্রীপুরে বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, 16 জন আহত। মাদক বিরোধী দৌড় প্রতিযোগিতা চট্টগ্রামে। কঙ্গোতে ইবোলা সংক্রমণ ভয়াবহ আকার ছড়াচ্ছে, উত্তর পূর্বাঞ্চলে আতঙ্ক, 4 প্রদেশে শনাক্ত রোগী। অরুণাচলের সীমান্তে চীনের নীরব অগ্রসর, 6 বছরে 5টি এলাকা দখলের অভিযোগ আদিবাসী সংগঠনের। জাপানের মন্তব্যে ক্ষুব্ধ ব্রাজিল, মাঠে দেখালো শান্ত প্রত্যাবর্তন। আসছে কানাডার গতিময় ফুটবল বনাম মরক্কোর রূপকথার লড়াই। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরে 9,31,000 কোটি টাকার বাজেট কণ্ঠ ভোটে পাশ হয়েছে। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে মঙ্গলবার বাজেট অধিবেশনে এই বাজেট অনুমোদন করা হয়। আগামীকাল বুধবার 1 জুলাই থেকে নতুন বাজেট কার্যকর হবে, যা কর, ভ্যাট ও বিনিয়োগ সহ বিভিন্ন খাতে উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে আসছে। তথ্যটি পাঠকদের নির্ভরযোগ্য সরকারি সূত্রে যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে। এর আগে সোমবার জাতীয় সংসদে কয়েকটি সংশোধনী সহ অর্থ বিল পাশ করা হয়। সংশোধিত অর্থ বিলে করমুক্ত আয়সীমা 4 লাখ টাকায় উন্নীত করা হয়েছে। একই সঙ্গে আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ বাতিল করা হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের কর্পোরেট কর 10% থেকে কমিয়ে 5% নির্ধারণ করা হয়েছে। খুচরা ব্যবসায়ীদের ওপর ভ্যাট আরোপের প্রস্তাবও বাদ দেওয়া হয়েছে। অর্থ বিল পাশের মধ্য দিয়ে কর ও শুল্ক সংক্রান্ত সব প্রস্তাব চূড়ান্ত হয়েছে। সমাপ্য অর্থ বৎসরের প্রয়োজনীয় সাকুল্য পরিচালন ও উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 40,245 কোটি 83 লক্ষ টাকা মঞ্জুর করা হোক। প্রস্তাব করছি যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সম্পর্কিত সরকারি নীতি সম্পর্কে আলোচনা উত্থাপন কল্পে হিসাবের খাত 113 অর্থনৈতিক সম্পর্ক বিভাগ শিরোনামাধীন 11 নং দাবি হ্রাস করিয়া 1 টাকা করা হোক। বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। অর্থ বছরের প্রয়োজনীয় সাকুল্য পরিচালন উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 3,566 কোটি 23 লক্ষ টাকা মঞ্জুর করা হোক। অন্যদিকে গাইবান্ধার পলাশবাড়িতে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় 144 ধারা জারি করেছে প্রশাসন। মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব। তিনি জানান, দুপুরে উপজেলা বিএনপি ও জামায়াত একই স্থানে কর্মসূচি আহ্বান করায় জননিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন জানায়, দুটি রাজনৈতিক দলের সমাবেশ একই স্থানে হলে উত্তেজনা সৃষ্টি হতে পারে এবং পরিস্থিতি দ্রুত অবনতির ঝুঁকি থাকে। তাই বিকেল 4টা থেকে রাত 11টা পর্যন্ত 144 ধারা বলবৎ থাকবে। প্রশাসনের মতে এই সময়সীমা জনসমাগম, মিছিল বা যে কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ থাকবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 2026-27 অর্থ বছরের জন্য 2,260 কোটি 24 লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে 2025-26 অর্থ বছরের 1,665 কোটি 92 লাখ 16,400 টাকার সংশোধিত বাজেটও উপস্থাপন করা হয়। মঙ্গলবার নগরের থিয়েটার ইনস্টিটিউটে বাজেট ঘোষণা করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বাজেট বক্তৃতায় মেয়র জানান, পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর, নিরাপদ ও প্রযুক্তি নির্ভর আধুনিক চট্টগ্রাম গড়ে তোলাই এই বাজেটের মূল লক্ষ্য। নগরীর অবকাঠামো উন্নয়ন, রাজস্ব আয় বৃদ্ধি, ডিজিটাল সেবা সম্প্রসারণ, পরিবেশ সংরক্ষণ এবং নাগরিক সেবার মান উন্নয়নে নতুন কর্মসূচি নেওয়া হয়েছে। গত 10-15 বছরের পানতা আছেই, তো কাজে এই যে একটা ট্যাক্স যদি আমরা না পাই, আমরা যদি আমাদের যে কাঙ্ক্ষিত রাজস্বগুলো যদি না পাই, তাহলে আমাদের জন্য আমাদের জন্য কাজ করাটা খুব কঠিন, দুরূহ। কারণ এখানে ধরেন আপনি এখানে যে প্রতিনিয়ত আমার কাছে আসছে, এই রাস্তাটা করে দেন, ওই রাস্তাটা করে দেন, এখানে লাইট দেন, বাট আমার কাছে তো টাকা থাকতে হবে। তো টাকা থাকার জন্য আমার রাজস্ব ইজ ভেরি ইম্পর্টেন্ট, রেভিনিউ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং সেখানে আবার আমি করছি কি, অন্যদিকে বেসরকারি ঋণ প্রবৃদ্ধি কমিয়ে এবং নীতি সুধার অপরিবর্তিত রেখে 2026-27 অর্থ বছরের প্রথমার্ধের জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমান এই মুদ্রানীতি প্রকাশ করেন। মুদ্রানীতি প্রণয়নের মূল লক্ষ্য হল মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং কাঙ্ক্ষিত প্রবৃদ্ধির মধ্যে ভারসাম্য বজায় রাখা। দেশের আর্থিক ব্যবস্থাপনায় মুদ্রানীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মাধ্যমে অভ্যন্তরীণ ঋণ, মুদ্রা সরবরাহ, অভ্যন্তরীণ সম্পদ ও বৈদেশিক সম্পদের সম্ভাব্য বৃদ্ধি বা হ্রাসের পরিকল্পনা তুলে ধরা হয়। এর মধ্যে ফার্স্ট 6 মান্থসের একটা পলিসি আপনারা দেখেছেন গতকাল,
অর্থাৎ আমরা বুলেট পেমেন্টে এক্সিট পলিসি, আমরা কিন্তু এই রিশিডিউল এই জিনিসটাকে আর এনকারেজ করছি না। কেউ যদি চায় বুলেট পেমেন্টে বিজনেস থেকে বের হয়ে যেতে পারবে। ব্যাংক যদি মনে করে যে এই বিজনেস ভায়াবল না, সে বুলেট পেমেন্টে এটা ক্লোজ করবে। এই প্রসেসের মাধ্যমে আমরা আশা করছি যে ব্যাংকার এবং বড়োয়ার মিলে একটা সিগনিফিক্যান্ট পোর্শন এনপিএল কমে আসবে। গাজীপুরের শ্রীপুরে বন বিভাগের জমি থেকে অবৈধ দখল উচ্ছেদে গেলে হামলার শিকার হয়েছেন রেঞ্জ কর্মকর্তা সহ 16 জন কর্মকর্তা কর্মচারী। দখলদাররা অভিযানে ব্যবহৃত একটি গাড়িও ভাঙচুর করেছে। মঙ্গলবার বেলা 11:30টার দিকে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামে ঘটনা ঘটে। শ্রীপুর রেঞ্জের সাতখামাইয়ের বিট কর্মকর্তা বিপ্লব হোসেন জানান, আবদার এলাকায় 2 নম্বর খতিয়ানভুক্ত বনভূমি দখল করে ঘর তুলছিলেন স্থানীয় দুলাল ও আরমান গ্যাং। খবর পেয়ে বন বিভাগের দল ঘটনাস্থলে গেলে দুলাল ও আরমান উচ্ছেদে বাধা দেন। এক পর্যায়ে তাদের নেতৃত্বে শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে বন বিভাগের কর্মকর্তা কর্মচারীদের উপর হামলা চালায়। এতে রেঞ্জ কর্মকর্তা সহ 16 জন আহত হন এবং অভিযানে ব্যবহৃত গাড়ি ভাঙচুর করা হয়। অন্যদিকে সুস্থ ও সচেতন সমাজ গঠনের প্রত্যয়ে ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখার উদ্যোগে মাদকের বিরুদ্ধে দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে নগরের গুলজার মোড় থেকে শুরু হওয়া এই দৌড় প্রতিযোগিতা বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কাজী দেউড়ি মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। এতে বিপুল সংখ্যক শিক্ষার্থী, যুবক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি ও বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি ইব্রাহিম রনি। বক্তারা বলেন, মাদক বর্তমান সমাজ ও তরুণ প্রজন্মের জন্য ভয়াবহ সামাজিক ব্যাধি। পরিবার, সমাজ ও রাষ্ট্রের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে মাদকের বিস্তার রোধে। তরুণদের মাদক থেকে দূরে রাখতে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ইবোলা ভাইরাসের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। দেশটিতে এখন পর্যন্ত 1307 জনের শরীরে ইবোলা শনাক্ত হয়েছে এবং 377 জনের মৃত্যু নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইতুরি, উত্তর কিফু এবং দক্ষিণ কিফু প্রদেশে নতুন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সংক্রমণ ছড়িয়ে পড়েছে চতুর্থ আরেকটি প্রদেশ ওত উয়েলেতে। কঙ্গো ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল রিসার্চের একটি সূত্র জানিয়েছে, ইতুরের রাজধানী বুনিয়া থেকে একজন সংক্রমিত ব্যক্তি ওত ওয়েলে ভ্রমণ করার পর সেখানে সংক্রমণ শনাক্ত হয়। পরে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ এখন সংক্রমণের উৎস শনাক্ত করা এবং সংস্পর্শে আসা ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা করছে। ওত ওয়েলেতে ইবোলা ছড়িয়ে পড়ায় কঙ্গোর পুরো উত্তর পূর্বাঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই অঞ্চলে প্রায় 1.5 কোটি মানুষের বসবাস। সংঘাত বিধ্বস্ত ইতুরি প্রদেশটি দেশের সর্বশেষ এবং 17তম ইবোলা প্রাদুর্ভাব প্রবণ এলাকা, যেখানে গত মে মাস থেকে সংক্রমণ বাড়ছে। অরুণাচল ভিত্তিক আদিবাসী সংগঠন নাও ওয়েলফেয়ার সোসাইটি অভিযোগ করেছে, গত 6 বছরে অরুণাচলের সীমান্তবর্তী 5টি এলাকা চীনের দখলে চলে গেছে। সংগঠনটি ইতিমধ্যে আপার সুবানশিরি জেলা প্রশাসনের কাছে একটি স্মারকলিপি দিয়েছে, যেখানে দখল হয়ে যাওয়া 5টি এলাকার নাম উল্লেখ করা হয়েছে। সবগুলোই তাকসিং উপজেলার অন্তর্গত ওয়েং, পোট্রাং হ্রদ, মারপান অঞ্চল, পানিয়ার এলাকা এবং টিনডিংটাং। স্থানীয়দের দাবি, এগুলো তাদের পৈতৃক জমি ও পশুচারণ ভূমি ছিল, যা 2020 সাল পর্যন্ত আদিবাসীদের নিয়ন্ত্রণে ছিল। ইটানগরে আয়োজিত সংবাদ সম্মেলনে এনডব্লিউএস সভাপতি কেরু চাদর জানান, গত 10 থেকে 15 বছর ধরে চীন 3 দিন ধরে সীমান্তের ভেতরে অগ্রসর হচ্ছে। তবে 2020 সাল থেকে আগ্রাসন ভয়ঙ্করভাবে বেড়েছে। তার ভাষায়, প্রতিদিন ইঞ্চি ইঞ্চি করে জমি হারাচ্ছেন তারা। চীনের পিপলস লিবারেশন আর্মি ভারতের ভেতরে ঢুকে পাকা রাস্তা ও সেনা ক্যাম্প পর্যন্ত তৈরি করেছে, যা তাদের মতে অত্যন্ত বিপজ্জনক। সংগঠনটির দাবি, ওয়েং অঞ্চল কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পোট্রাং হ্রদ স্থানীয়দের কাছে পবিত্র তীর্থস্থান। মারপান এলাকায় পিএল এর গতিবিধি দেখা গেছে। পানিয়ার এলাকা আদিবাসীদের ঐতিহ্যবাহী ভূমি, আর টিনটিংটাং তাকসিং সদর দপ্তরের খুব কাছেই। এসব জায়গা হারানো মানে শুধু জমি হারানো নয়, বরং সাংস্কৃতিক ও ঐতিহাসিক পরিচয় হারানো। ব্রাজিল আর আগের মতো নেই। নকআউটের হাই ভোল্টেজ ম্যাচের আগে জাপানের এক ফুটবলারের এই মন্তব্য ব্রাজিলের ভক্তদের আরও তেতে করে তুলেছিল। এরপর ম্যাচের শুরুটা ছিল হতাশাজনক। প্রথমার্ধে 1 গোলে পিছিয়ে থেকে ড্রেসিং রুমে ফিরেছিল ক্যাসেমিরো, ভিনিসিয়াসরা। সে সময় কোচ খেলোয়াড়দের শান্ত থাকতে বলেছিলেন। ম্যাচ শেষে ব্রাজিল অধিনায়ক ক্যাসেমিরো জানান, যে কোনো পরিস্থিতিতে স্থির থাকার বার্তা দিয়েছিলেন কোচ। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে বদলে যায় ম্যাচের চিত্র। ক্যাসেমিরোর গোলে ব্রাজিল সমতায় ফেরে। এরপর বদলি হিসেবে নামা মার্টিনেলি
মার্টিনেল্লি শেষ মুহূর্তে জয়সূচক গোল করে টুর্নামেন্টে টিকে থাকার পথ খুলে দেন 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। জাপান ম্যাচে এগিয়ে যাওয়ার পর বেশ স্বাচ্ছন্দ্যে খেলছিল, আর ব্রাজিলের জন্য মুহূর্তটি ছিল অত্যন্ত চাপের। অন্যদিকে গতিময় ফুটবলে এবারের আসরে নজর কেড়েছে উত্তর আমেরিকার প্রতিনিধি কানাডা। অন্যদিকে গত বিশ্বকাপের রূপকথাকে এবারও ধরে রাখতে মরিয়া মরক্কোর অ্যাটলাস লায়ন্স। কাগজে কলমে কিংবা সাম্প্রতিক পারফরমেন্স সব মিলিয়ে আরেকটি উত্তেজনাময় ম্যাচ দেখার অপেক্ষায় ফুটবল প্রেমীরা। কানাডার আক্রমণের মূল শক্তি তাদের গতি। মাঝমাঠ থেকে ক্ষিপ্র গতিতে আক্রমণে উঠে প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে চুরমার করে দেওয়াই আলফোনসো ডেভিসের প্রধান অস্ত্র। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথম রাউন্ড অফ 32-এ নিজেদের সামর্থ্য দেখিয়েছে সহ আয়োজক কানাডা। তাদের কাউন্টার অ্যাটাকিং ফুটবল এবারের আসরে বিশেষভাবে আলোচনায় এসেছে। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com-এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।